পরিচালিত করতেছে। ঠিক আছে, এই যে বিভিন্ন প্রভাবের দ্বারা আমাদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতের দ্বারা প্রভাবিত হয়ে আমরা যে কোনো কর্ম করতে আছে ব্যাপৃত আছে, সবসময় ব্যাপৃত আছে। আমাদের এই জন্য আছে এইখানেই আছে চঞ্চলমি মন কৃষ্ণ প্রমাথি বলবট দীর্ঘ তাস্য মন নিগ্রহম মন মে বায়ু সুদুষ্ট, যে মন অতীব চঞ্চল। ঠিক আছে, এবং মনের নিগ্রহ দ্বারা ঠিক আছে মন বিভিন্ন দিকে আছে, মানুষকে বিভিন্ন কর্মে ব্যাপৃত। এই জন্য আছে আমাদের সবাই কি আছে মনকে নিয়ন্ত্রণ করার জন্য বা ভালো কাজ করার জন্য আমাদের অভ্যাস করা উচিত। অভ্যাস করার বুঝি সেই জন্য আছে ভগবান বলছে যে তোমরা অভ্যাস করো, এই চঞ্চল মনকে স্থির করার জন্য অভ্যাস করো। যে অসংখ্য মহাভাব মনোনিয়ন্ত্রণ চলো অভ্যাস বৈরাগ্যতে বিদ্যে, যে তুমি আছে অভ্যাসের দ্বারা এই মনকে আছে নিয়ন্ত্রণ করো। আমরা যত বেশি অভ্যাস করব বা চর্চা করবো, এই যে মন রে তুই কৃষি কাজ জানিস না, না রামপ্রসাদ লিখেছে এ নাই না, তাহলে এই যে রামপ্রসাদ কি বলছি মানে গীতার হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের কথাই বলছি যে অভ্যাস যোগের মাধ্যমেই আমরা হচ্ছে পরম পুরুষের নিকটে আমরা পৌঁছাইতে পারি। মানে অভ্যাস যোগের কথা বলছি, ঠিক আছে, যে অভ্যাস যোগে যুক্ত চেতনা অন্নগামীরা পরম পুরুষ পাত্র চিন্তায়ন করে, যে অভ্যাস যোগে যখন আমরা যুক্ত থাকিব তখন আমরা হচ্ছে পরম পুরুষের হচ্ছে ধ্যানে নির্মগ্ন, আর নির্মগ্ন যখন হইতে পারবো তখন আমরা পরম পুরুষের একমাত্র অভ্যাসেই আমাদের নিয়ে যাইতে পারে। যেমন হচ্ছে আমাদের শুরুতেই বলেছিল আমাদের 14 হচ্ছে অসিত কুমার ধর রবি মহাশয় বলছিল না যে হচ্ছে আমরা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের ফুল, এই সবগুলো ফুলকে আমরা কিছু হচ্ছে একটা মালা তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আমাদের অভ্যাসটা কিভাবে এই যে আমরা প্রতিদিন আছে যদি নিয়মিত আমরা সবাই একসাথে যদি বসি, এই বসা যখন আমরা অভ্যাসটা করব তখনই আমরা হচ্ছে পরমাত্মাকে একবারে উপলব্ধি করতে পারবো। মানে একদিন বসে কিন্তু হবে না, মানে কিছু কিছু ব্যক্তি মানে অনুভূতির জায়গাটা তৈরি হবে না। মানে অনেক মানুষ আছে এমন কিছু প্রশ্ন করে, প্রশ্ন শুনে তার বোঝা যায় তার মতো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি নাই। ঠিক আছে, মানে বোঝা যায় প্রশ্ন করে, কিন্তু যখন তাকে আছে মানে বিপরীত দিকে তাকে যখন প্রশ্ন করা যায় তখন বোঝা যায় যে ও আছে অজ্ঞানী ব্যক্তি আর নাই। ওই যে আপনার সঙ্গে বিজ্ঞানের একটা কথা যুক্ত করি, চিকিৎসা পদ্ধতি আছে আকুপ্রেশার, আকুপাংচার, আঘাত করেই তার ব্যথা নিরাময় না মানে তার মানে রোগ প্রতিরোধ করা, রোগ নিরাময়। যত আঘাত করবেন তত রোগ নিরাময় হবে, তত রোগ নিরাময়, ভবরোগ দূর হবে। যত সঙ্গ করবেন, হ্যাঁ যত সঙ্গ করবেন তত আছে আপনার, যত সঙ্গ করবেন তত রোগের নিরাময় হবে। তা না হলে এই হাজার হাজার বছর থেকে মানুষ এই কাজগুলো করতো না, নিজের কাজ কাম ফেলে এসে। লোহা ভক্ষণ করা যাবে না, আর সবাই বলছিল লৌহ ঘর্ষ হবে, লৌহ ঘর্ষ তখন দেখেন কথায় তো অনেক কথা বের হয়, শক্ত জিনিস নরম মেসেজ না করলে যে প্যারালাইজ, আমার তো প্যারালাইসিস, কয় কি কি ওষুধ খাবি কি না খাবি পরের কথা, মেসেজ শেখায় সেখানে এটা সবাই আছে একবারে গীতা ইয়া দেই